মুখে জড়তা আছে শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন তাদের জন্য, ঠিক আছে? 1 নাম্বার জিভের ব্যায়াম। ভালো করে তাকাও, তোমার জিহ্বাটা যতটুকু বের হয় ততটুকু বের করবে, যতটুকু সম্ভব বের করবে, সোজা সোজা কি করবে? বের করবে। বের করার পর তারপর তুমি কি করবে? এই গোড়া থেকে বাঁকা করবা। দেখো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আস্তে আস্তে উপরে তুলে আবার নিচে নামো। জিভের গোড়ার মধ্যে তোমাকে ব্যথা ফিল করতে হবে না, যার ব্যথা অনুভব করে না মনে করবা তাদেরটা সঠিক হয়নি। জিভের গোড়ায়। 2 নম্বর জিভের ব্যায়াম। দেখো সোজা বের করবে, সোজা বের করবে। কি করবে? সোজা বের করবে। উপরে যেটা নাক আছে, ঠিক আছে, জিভ দিয়ে এই নাকটা ধরার চেষ্টা করবে, আবার নিচের দিকে আসবে। কেমন? নাক ধরার চেষ্টা করবে জিহ্বা দিয়ে, যত না পারে সমস্যা নাই। আবার নিচে নামাবে, আস্তে 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 উপরের দিকে তুলবে, নাকটা ধরার চেষ্টা করবে সুন্দর করে। তুমি শুধু সোজা হয়ে বসো না, ঠিক আছে? 3 নাম্বার জিহ্বা সোজা বের করবে, একবার ডান পাশে আর একবার বাম পাশে। ডান দিকে একবার, বাম দিকে একবার, আস্তে 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 আস্তে। এদিকে একবার, ওই দিকে একবার, সুন্দর করে দাও। এদিকে একবার, এদিকে একবার, এদিকে আস্তে আস্তে এদিকে নাও, এদিকে নাও, শেষ। ঠিক আছে? দেখ তাহলে প্র্যাকটিস করবে। এগুলো হচ্ছে কয়টা পেয়েছি এখন? কিসের ব্যায়াম? জিভের ব্যায়াম। এগুলো কেন প্রয়োজন? যাদের জড়তা আছে, যারা শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না তাদের জন্য, ঠিক আছে? মুখের জড়তা দূর হওয়ার জন্য 1 নম্বরে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। 2 নম্বর, তোমাকে অবশ্যই বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। কেমন? তার হচ্ছে নাত রসুল পড়তে হবে, গজল পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ মুখের জড়তা কি হয়ে যাবে? জড়তা দূর হয়ে যাবে। সবচেয়ে বেস্ট হচ্ছে কি? কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করলে মুখের জড়তা এমনি কি হয়ে যায়? দূর হয়ে যায়। তারপরেও দুনিয়াবি এই আঙ্গুলিটা, তারপরে জিভের ব্যায়ামগুলো আমরা প্র্যাকটিস করার জন্য আমাদের দিচ্ছি। কেমন?